হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগির মাংস লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই আমি প্রথমে লাউ কেটে নিব। লাউর পিস আমি একটু বড় বড় করে কাটবো। লাউ তো এমনি অনেক গলে যায়, তার জন্য আর পরে দেখতেও যেন একটু সুন্দর লাগে। লাউ কাটা আমার হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। সব মশলা মিশিয়ে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দিব। মশলা আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। কড়ার মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব 3টা সাদা এলাচ, 2টা তেজপাতা আর দারুচিনি। মশলা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আদা রসুন এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সেই মশলা। এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। মাংস আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে তরকারিটা নেড়ে দিব, যেন নিচে আবার লেগে না ধরে। এই মুরগির মাংস আমি কষানোর মধ্যেই ভালো করে রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দিব লাউ। কারণ লাউটা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে, তার জন্য আমি মাংস আগেই ভালো করে রান্না করে নিলাম। লাউ এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে ঢাকনাটা ঢেকে মাংস আর লাউ কষিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। লাউ আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব। আমি এখন উপরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচে একদম ঝাল নেই, তা আমি একটু শুকনো মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি। আর এখন দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। জিরা অবশ্যই ভেজে তারপরে গুঁড়া করে দিবেন। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।